হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এবারের ঈদে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করলাম সেটা নিয়েই থাকছে আজকের ব্লগ। ঈদ মানে হাসি, ঈদ মানে খুশি। আমি মনে করি ঈদ কিন্তু 28 বা 29 রোজায় শুরু হয়ে যায়। সবার মধ্যে ঈদের একটা আনন্দ ফুটে ওঠে। আর এই ঈদ নিয়েই আমাদের বিভিন্ন রকম প্ল্যান প্রোগ্রাম থাকে। ঈদ হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় উৎসব। বর্তমান সময়ে আমরা সবাই ঈদের শুভেচ্ছা বার্তা SMS বা ফেসবুক স্ট্যাটাস, ক্যাপশন বানিয়ে সোশ্যাল মাধ্যমেই শেয়ার করে থাকি, কিন্তু একটা সময় আমাদের ঈদগুলো কিন্তু এরকম ছিল না। সবাই সবার বাসায় যাওয়া আসা করা হতো, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হতো, সবাই মিলে ঘুরতে যাওয়া হতো। কিন্তু এখন আমরা জানি কেমন একঘরে হয়ে গেছি, সবাই খুব সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকি। এখন আর আগের মতো করে সবার বাসায় সবার যাওয়া হয়ে ওঠে না। ওই ফোন পর্যন্তই কেমন আছো, কি অবস্থা, ঈদ মোবারক, এতটুকুই আদান প্রদান করা হয়ে থাকে। যাই হোক, অনেক বছর পর আমার শ্বশুরবাড়িতে এসে আমি সেই আগের মতো ঈদের আনন্দটা উপভোগ করতে পারছি, কারণ আমার শ্বশুরবাড়িতে 2-3 দিন আগে থেকেই ঈদের একটা আমেজ চলে আসে। রাত বাজে 2টা, বাসার মোটামুটি সবাই ঘুমিয়ে পড়েছে। আমি আর আম্মু দুজনেই জেগে আছি। আম্মু এখনই সেমাই রান্না করে রাখছে, কারণ সকালবেলা যাতে করে সবাই সেমাই খেয়েই নামাজ পড়তে যেতে পারে। আর এমনিতেই সকালবেলা অনেক রান্না থাকে, তাই আম্মু সেমাইটা আগে থেকেই রান্না করে রাখছে। আম্মু সেমাই রান্না করছে আর আমি আম্মুর পাশে বসে গল্প করছি। আর আমার বোনরা ওইদিকে ফোন দিয়ে আমাকে পাগল করে দিচ্ছে আমি হাতে মেহেদি পড়ছি কিনা। বিশেষ করে আমার ছোট বোন, সে আমাকে একটু পর পর ফোন দিয়ে বলছে যে আমি মেহেদি পড়ছি কিনা, কারণ আমি হাতে মেহেদি পড়তেও পারি না এবং কাউকে দিয়েও দিতে পারি না, তাই সে খুব মন খারাপ করছে। এদিকে আমার জামাইয়েরও মনটা খারাপ, যেহেতু সবাই এই ঈদের দিনে সবাই ফেসবুকে মেহেদি দিয়ে ছবি পোস্ট করছে। তো আমার জামাই আমাকে বলছে, আসো আমি তোমাকে হাতে মেহেদি লাগাই দিই। আমাকে মেহেদি পড়াতে পড়াতে আমার শাশুড়ির সেমাই রান্না করা শেষ। আম্মু সেমাই রান্না করে আমাদেরকে ডাক দিল। আর আমার বর তো মহা খুশি, কারণ সে এমনিতেই মিষ্টি খাবার খুব পছন্দ করে। সে এখন থেকেই ঈদের সেমাই খাওয়া শুরু করে দিয়েছে। শুভ সকাল, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আম্মু বিরিয়ানি রান্না করে ফেলেছে। এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে, মনে হচ্ছে বিরিয়ানির ঘ্রাণে আমার ঘুম ভেঙেছে। আমি এসে ঢাকনাটা তুলেই ভিডিও করা শুরু করছি এবং আম্মু আমাকে বলছে একটু খেয়ে দেখো কেমন হয়েছে। কি সুন্দর আসছে। আম্মুর বিরিয়ানিটা সবসময় অনেক মজা হয়। আমি একটু বিরিয়ানিটা খেয়ে পরে ভাবলাম সবাই নামাজ পড়ে আসুক, তারপরে আমরা একসাথে খাবো। আম্মু পরে বললো তাহলে ঠিক আছে, আমি তোমাকে ভিডিও করে দিই, তুমি খাবারটা তাহলে উঠাও। পরে আমি সবার জন্য খাবার উঠালাম। আমাদের বাসায় আবার ঈদের সময় আমার বাবা, আমার বরের বন্ধু এবং আমার দেবরের বন্ধুরা সবাই ঈদের সেমাইয়ের সাথে সাথে সকালের নাস্তাটাও আমরা সবাই একসাথে খেয়ে থাকি। আর সবাই মিলে ঈদের সেমাই নাস্তাটা যখন একসাথে করি, সবার সাথে আসলে সবার দেখা হয়ে যায়, খুবই ভালো লাগে। আর ঈদের সময় আমার সব থেকে বেশি ভালো লাগে এই যে সবাই সকালবেলা একসাথে নামাজ পড়ে, কোলাকুলি করে, আর সালামির ব্যাপারটা তো আছেই। 5,000 না ভাই, 5,000 5,000 সারা 5,000 নিচে আমি ভাই পরে ভাই 5,000 সারা কামো ওরা 2,000 কামো ওরা যাও আসর দেই বেরো 2,000 হয়ে গেছে। আগে বেরো সরটা 2,000ই বেরো। আপনার ভাই কাছের ভাই, আমার কথা শুন। আপনারা সবাই আমার এই ভিডিওটা দেখেছেন, আমি আমার ভাইয়ের কাছ থেকে কিভাবে ঈদের সালামি জোর করে নিয়েছি। আসলে আমরা এখানে বড়রা ছোটরা সবাই ভাইয়ের সাথে অনেক বেশি ফ্রি এবং ভাইয়ের সাথে খুব মজা করছিলাম। সকালের পর্ব মোটামুটি শেষ, সবার নাস্তা খাওয়া, সেমাই খাওয়া হয়ে গেছে। এখন আমি আর আম্মু একটু ফ্রি ছিলাম, তাই বসে গল্প করছিলাম। আর আমার হাতে যেহেতু মেহেদি পরা হয়নি, তাই আম্মু আমাকে মেহেদি দিয়ে দিচ্ছিল। তাই আমি আর আম্মু বসে বসে গল্প করছি আর মেহেদি পড়ছিলাম। আমাদের বাসায় দুপুরে মোটামুটি অনেক মানুষ খাবে, তাই আম্মু আজকে দুপুরে অনেক আয়োজন করেছে এবং নিজেই সব কিছু রান্না করছে। আসলে বাড়িতে গেলে আম্মুই সব রান্না করে এবং আমাকে রান্নাঘরে থাকতেই দেয় না। আম্মু বলে তুমি আমার পাশে বসো, গল্প করো বা ছবি উঠাও, এতটুকুই। সে আমাকে কিছুই করতে দেয় না। তারপরও আমি চেষ্টা করি কিছু না কিছু করার জন্য, কিন্তু আম্মু আমাকে সবসময় বলে যাও, তোমার কিছু করতে হবে না। আর এই যে আম্মু রোস্ট রান্না করছে, আমি আম্মুর কাছ থেকে রোস্ট রান্না করা শিখছি। আমি মোটামুটি সব কিছুই এখন রান্না করতে পারি, এবং তারপরও আমার রান্না যতটুকুই শেখা সবটুকুই হলো আমার আপু এবং আমার আম্মুর কাছ থেকে, অর্থাৎ আমার শাশুড়ি আম্মু।
আম্মু আসলে অনেক মজা করে প্রত্যেকটা খাবারই রান্না করে, আর প্রত্যেকটা খাবারই জাস্ট আমি বলে বোঝাতে পারবো না, প্রত্যেকটা রান্নায় অনেক 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 বেশি মজা হয়। আর আম্মুর হাতের আসলেই প্রত্যেকটা রান্না এত বেশি স্পেশাল, যেটা আসলে বলে বোঝাতে পারবো না, আপনারা খেলেই বুঝতে পারবেন। তাই সবাইকে দাওয়াত রইল, যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাই চলে আসবেন, তাহলে অবশ্যই আম্মুর হাতে এত সুন্দর রোস্ট, পোলাও, ডিমের কোরমা সব কিছু খেতে পারবেন। এবং আম্মুর কিছু সিক্রেট জিনিস আছে যেটা দিয়ে থাকে, এবং সবারই আমার মনে হয় কিছু সিক্রেট থাকে যার জন্য যে খাবারটা আসলে একটু স্পেশাল হয়। তো আমার কাছে আসলে আম্মুর প্রত্যেকটা খাবারই অনেক বেশি মজা লাগে। গরুর মাংস, ডাল আগেই রান্না করা হয়েছে, আম্মু পরে সেমাই রান্না করলো। আবার সে অনেক গেস্ট এসেছিল এবং রাতের রান্না করা সেমাইটা শেষ হয়ে গেছে। আর একে একে এই যে আমাদের বাসায় গেস্ট আসা শুরু হয়ে গেছে। আমার ভাইয়া আসছে আর আমি তাকেও ছাড়িনি, তার কাছ থেকেও আবার ঈদের সালামি নিলাম। আমার কাছে আছে মানি ব্যাগ, আমি দিচ্ছি। আমার বর কত কিপটা দেখছেন, সে 5 টাকা বের করে দেয়, বলে ভাইয়া এই 5 টাকা দেন সালামি। নিজে তো আমাকে সালামি দেয়নি, এখন সে ভাইয়াকে 5 টাকা বের করে দিচ্ছে সালামি দেওয়ার জন্য। বলতেছে বড়দের আবার কিসের সালামি, বড়দের দোয়া করে দিলেই হয়। দেখা যাবে না কাউরে। ভাই কত কিপটা চিন্তা করা দিছে তো, অনেক টাকা দিছে, তোমার দোয়া করে যাই দিছে হোক, না? অনেকক্ষণ মজা করার পরে আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে বিকেলে রেডি হয়ে ছাদে আসলাম একটু ছবি তুলতে। সকাল থেকে আসলে ব্যস্ততার কারণে রেডি হওয়া হয়ে ওঠেনি। আর যেহেতু বাসায় অনেক গেস্ট আসে, একটু পরপরই তাদেরকে নাস্তা দিতে হয় এবং দেখা করতে হয়, এর জন্য আসলে আমরা ওভাবে করে সময় করতে পারিনি। এবং আমি যেহেতু আমার বরের কাছ থেকে সালামি নেইনি, আর এই যে সুযোগ, সে আসছে ছবি তোলার জন্য, আসলে আমি জোর করে তাকে নিয়ে এসেছি যে আসো, আমরা তো এখন পর্যন্ত একটা ছবি তুলিনি, আর সারাদিন আসলে ব্যস্ততার মধ্যে ওইভাবে ছবি তোলা হয়েও ওঠেনি। তা এখন আমি তার কাছে এই ক্যামেরা ধরে তার কাছে বলছিলাম যে বারবার যে সালামি দাও, না হলে কিন্তু তোমার এই গোপন রহস্য ফাঁস করে দেবো। যাই হোক, অনেক কষ্ট করার পরে আমি ঈদ সালামি পেয়ে গেছি। আপনারা যারা আমার মতো করে ঈদ সালামি নিতে চান, তাহলে ক্যামেরা অন করে অবশ্যই এভাবে করে ঈদ সালামি নিতে পারেন, যদি কারো বর কিপটা হয়ে থাকে। আমি কিছু ভিডিও করছিলাম, হঠাৎ আমার বর একটা ফুল নিয়ে এসে আমাকে সারপ্রাইজ দিল এবং বলল তোমার খোপায় ফুলটা পরিয়ে দেই। আমি তো অবাক যে যাকে ছবি তুলতে আমি এতক্ষণ ধরে ঠেলে ঠেলে নিয়ে আসলাম, আর সে কিনা একটা ফুল নিয়ে এসে আমাকে পরিয়ে দিচ্ছে। তো সুন্দর একটা ভিডিও আমার ভাই করে দিয়েছে। নিচে এসে দেখি ভাইয়া বসে আছে, তো ভাইয়াকে বললাম ভাইয়া সালামি কোথায়? তখন তো সকালবেলা ঈদের ড্রেস পরিনি, এখন তো ঈদের ড্রেস পরেছি, এখন সালামি চাই। সালামি 10 টাকা বের করেন না আবার। 10 কি আমি একদম লাইভে কিন্তু ঠিক আছে দাদু আইছে মাই এবার কাট এটা ব্লগে দাও আইছে। এবার কাটিং দে আপনি হাতের ভিতরে দি দেন। এবার তো নতুন জামা কাপড় পরছে এবার হচ্ছে নতুন সালামি এবার সালাম দিতে হবে খড়া আরে না না না, আর সালামি দিবেন না। দাদু দেশে কি বিপদে পড়ে। আসলে ভাইয়ার সাথে আমরা খুবই ফ্রি এবং ভাইয়া আমাদের সাথে খুবই ফ্রি, তাই আমরা খুবই মজা করছিলাম এবং ঈদের এই বিকেলের সময়টুকু এত সুন্দরভাবে আমরা কাটিয়েছি। পরে আমরা ঘুরতে বের হয়েছিলাম এবং ভাইয়া আমাদেরকে ঘুরতে নিয়ে গেছিল। আমরা 2-3টা বাইক নিয়ে সবাই ঘুরতে বের হয়েছি এবং ঘুরতে ঘুরতে রাত হয়ে গিয়েছিল। আর 1 ঘন্টা পরে যদি আমরা আসা পারতাম ভালো হইতো। আমাদের আসলে বিকেল 5টার সময় বের হওয়ার কথা ছিল, কিন্তু বাসায় এত গেস্ট আসতেছিল, আর গেস্ট রেখে তো আসলে ওইভাবে চলে আসা যায় না। আমরা দেরি করে বের হয়েছি, তাই ভাইয়া মজা করছে। যাই হোক, অল্প সময়ের জন্য বের হয়ে অনেক সুন্দর কিছু সময় আমরা একসাথে কাটিয়েছি। আর আমি আমার ঈদের দিন কি কি করলাম সবকিছু শেয়ার করেছি আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।